জানেন ফ্যাসিস্ট হাসিনা সরকার 5ই আগস্টের ছাত্র জনতা বিপ্লবের মধ্যে উৎখাত হয়ে পালনের মধ্যে দিয়ে স্বৈরাচার মুক্ত অবস্থায় আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ বিনির্মাণে যখন বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা সকলে ঐক্যবদ্ধ, তখন এই আগ্রাসী ভারত একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বসানোর লক্ষ্যে নীল নকশা করে যাচ্ছে। আমরা বলতে চাই ৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের মধ্যে ২ লক্ষ মামুনের ইজ্জতের মধ্যে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আগস্ট বিপ্লবের মধ্যে আমরা পূর্ণতা পেয়েছি। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি কোন ষড়যন্ত্র হয়, আমরা রক্ত দিয়ে হালদার আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত। আজকে ভারতের মৌলবাদ জঙ্গিবাদ ইসকনের মাধ্যমে বাংলাদেশে আজকে তারা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করছে। আজকে এই ইসকন একজন আইনজীবীকে হত্যা করেছে, তার বিরুদ্ধে ভারত প্রতিবাদ জানায় না, কিন্তু তাদের এক নেতাকে ধরেছে, সেই জন্য প্রতিবাদ জানিয়েছে। অগস্ট বিপ্লবে ছাত্র জনতা শহীদ হয়েছে, তার প্রতিবাদ এই ভারত জানায় না, তার প্রতিবাদ জানায় ইসকনকে জঙ্গিকে ধরার এবং গ্রেপ্তারের প্রতিবাদে। বন্ধু আমার, এই ফ্যাসিস্ট হাসিনা সরকার 16 বছরে খুন গুম এবং একটি ফ্যাসিজম রাজত্ব কায়েম করেছে, তার বিরুদ্ধে ভারত কোনদিন প্রতিবাদ জানায় না। আজকে ভারতের পুতুল সরকার হাসিনার পতনের পরে আজকে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। আজকে ভারত এই বাংলাদেশকে একটি কলোনিতে পরিণত করতে চায়। আমরা বলতে চাই, ৭১-এ রক্ত দিয়েছে, আগস্ট বিপ্লবে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার রক্ত দেব। চক্রাঙ্গীকে আমরা ভয় পাই না, বাংলাদেশের মুসলমান ভয় পায় না। ঐক্যবদ্ধ হয়ে এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে। বন্ধুরা আমার, আজকে আগরতলা বাংলাদেশ হাই কমিশনে হামলা করেছে, ভাঙচুর করেছে, আমার স্বাধীন দেশের পতাকা পুড়িয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ এই বাংলাদেশ, আপনারা অনেক ষড়যন্ত্র করছেন যাতে এখানে একটি হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে আপনারা একটি সুযোগ খুঁজছেন, আপনারা একটি ফায়দা হাসিলের চেষ্টা করছেন। কিন্তু আমরা বলতে চাই, যতই ষড়যন্ত্র করেন, আজকে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত।